এভরিওয়ান, তো আজকেও আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আগের দিন দেখলে যে খাটুশ্যাম বাবার মন্দিরে যাওয়ার আগে শ্রীরামপুরে নেমেছিলাম কিছু কেনাকাটি করার জন্য, তো সেখানে কিছু পাইনি বলে নেওয়া হয়নি। সবার সব কিছু নেওয়া হয়ে গেছে, আমারই কিচ্ছু কেনা হয়নি এখনও। তো আজকে যাব ওয়াইটি শপ, যেটা এসআরকে শঙ্করের বোনের রয়েছে যেই শপটা, তো সেখানে গিয়ে কেনাকাটি করব। আমার মেনলি কিনবো আর আমার দিদিরও কেনার আছে, তো ও গিয়ে কিনবে। ওর অনেক দিনের শখ ছিল, ও পুজোর সময় যাবে বলেছিল কিন্তু যেতে পারিনি। তো এবারে দিদির বিয়ের জন্য কিছু কেনাকাটি করবে, তো ওর যাওয়ার ইচ্ছা আছে খুব, তো ওর সাথেই যাব আর নিজেরও কেনাকাটি করে নেবো আজকে সবই। আমি এখান থেকে বাড়ি থেকে যাচ্ছি, ওরা বৈদ্যবাটি থেকে ওখান থেকে যাবে, তো তারপরে ওখান থেকে একসাথে হয়ে তারপরে যাব। তো যেতে যেতে দেখা হচ্ছে, যতটা পারবো শেয়ার করব, গিয়ে দেখা হচ্ছে। বালিতে চলে এসেছি আমরা, বালি থেকে আবার ট্রেন ধরবো। কোথায় কি দমদম না, দমদমের ট্রেন। এখন দমদম যাব বালি দিয়ে। হ্যাঁ, বালি কোন দিক দিয়ে আসবে ট্রেন? বালি থেকে বালি হলদে চলে এসেছি। কেমন লাগছে বাবা এখানে? রোদ, কত রোদ, এখানে একটা ছায়াও নেই, বিশাল রোদ, সব রোদে দাঁড়িয়ে আছে। দমদমে এখন আমরা চলে এসেছি, যে দমদম স্টেশন, যে এখানে ঘুগনি খাওয়া হচ্ছে। তাড়াতাড়ি খাওয়া, ট্রেন অ্যানাউন্স হয়ে গেছে। তুই বল বল বল। তো ওয়াইটি শপে গিয়েই এসআরকে শঙ্কর মানে শঙ্কর দা, সীমাদি এদের সবার সাথে দেখা হয়। ঠিক আমাদের পাশেই দাঁড়িয়েছিল। তারপরে সীমাদি নতুন একটা শাড়ি পরে আসে, যেটা নতুন কালেকশন ছিল, ভিডিও করবে বলে, আর আমাদের পাশে দাঁড়িয়েই মেকআপ করছিল। আর ভিডিওতে তোমরা সীমাদির গলা শুনতেও পাবে। ভিডিওতে তো ওদের ফুটে চিনিনি, কিন্তু ভয়েসে ওদের গলা শুনতে পাবে। কিন্তু আমার বাড়ি এসে দিদি বা অনেকে বললে ওরা কিছু বলে না, আরো অ্যাপ্রিসিয়েট করে, তো ভীষণ আফসোসও হচ্ছিল। দেখি পুরোটা খোলো। এখানে সবুজদের সাথে কথা হয়, সবুজদা বলে আবার রাস্তা, সবার ব্যবহারও খুব ভালো লাগে আমাদের। এই যে ওয়াইটি শপ, আমরা কেনাকাটি করে এই বেরোলাম। আমাদের আসতেই যা সময় লেগেছে, ট্রেন পাল্টে পাল্টে সব এসেছি, কিন্তু এসে পর ঝটাপট কেনাকাটি হয়ে গেল। সব বাড়ি গিয়ে দেখাবো কি কি কিনেছি। চলো, এই দুর্গানগর স্টেশন থেকে একদম ওইখানে হেঁটে গেলেই পুরো পাওয়ার হাউস। হ্যাঁ, তো আমরা এখন বাড়ি চলে এসেছি অনেক জার্নি করে, এই যে সব কেনাকাটি করে চলে এসেছি। আর আমাদের পাশেই সীমাদি আর শঙ্করদা, ওরা সব ছিল, সব সময় পাশেই ছিল, একদম পাশে দাঁড়িয়ে ছিল। আমাদের দেখে হাসলো, কিন্তু ওদের কোনো ক্লিপ নিইনি আর ভিডিও করতে পারিনি আমি ভয়েতে, কারণ যদি বকা ঠকা দেয় বা বলে ভিডিও করা বারণ। আমি তো আমাদের শাড়িগুলো কেনা হচ্ছিলো, জামাগুলো কেনা হচ্ছিলো, তখনই ওইগুলোরই শুধু ভিডিও করেছি। ওদের করার হয়তো পারমিশন নেই বা ফটো টটো কিছু আমি তুলিও নি আর ওদেরকে দেখাইনি। কিন্তু সবুজদা ওখানে ওই কাউন্টারে বসেছিল, ক্যাশিয়ার ওখানে বিলিং করছিল, ওইটা নিয়েছি। আর ওদেরকে কাউকে ভিডিওতে দেখাইনি, আর কোনো ভিডিও ফটো কিচ্ছু নিইনি ওদের। আর কি কি কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি এখনই। এই যে এই একটা ব্যাগ দিয়েছে সুন্দর, ওয়াইটি শপ বলে লেখা, এসআরকে শঙ্কর বলে সব অ্যাড্রেস ফোন নাম্বার দেওয়া। একদম স্টেশন থেকে নেমে একদম পুরো পাশেই, কোথাও কিছু কোনো ধরে যেতে হবে না। দেখা একটা এক একটা করে বার করে দেখা। প্রথমে নিয়েছি এই একটা টু পিস। হ্যাঁ, এটাও একটা ভাইরাল টু পিস। এটা কিন্তু একসময় ট্রেন্ডিং এ খুব চলছিল, কিন্তু ওয়াইটি শপের এই টু পিসটা। আর নিয়েছি এই একটা টু পিস। এই টু পিসটা দেখে আমার জাস্ট মারাত্মক লেগেছে, দারুণ দারুণ, এক কথায় দারুণ এই টু পিসটা। আর নেওয়া হয়েছে দুটো শাড়ি। প্রথম শাড়িটা নেওয়া হয়েছে এইটা, এটা হচ্ছে লাল আর সাদার মধ্যে। এটা জামাই বরণের জন্য, মায়ের জন্য নেওয়া হয়েছে। হ্যাঁ, আর এইটা হচ্ছে সোস টপার, এইটা আমার জন্য। মানে এই শাড়িটার জন্যই আমাদের কিন্তু মেনলি যাওয়া।
সত্যি বলছি ওয়াইটি শপের শাড়িগুলো জাস্ট অসাধারণ। হ্যাঁ, আমার টু পিসের থেকেও মানে শাড়ির কালেকশন বেশি ভালো লেগেছে। দারুণ একদম শাড়িটা, মানে বেনারসি ফেল, এত সুন্দর শাড়িটা। এটাই আমি বিয়েতে পরবো, তো এখনই দেখে নিলে তোমরা। দারুণ দারুণ। এটা আমার শাড়ি, এই বিয়ের জন্য কেনা হয়েছে। অন্য একটা শাড়ি কেনা হয়েছিল কিন্তু সেটা ব্লাউজ পাওয়া যাচ্ছে না বলে অন্য একটা শাড়িই কিনে ফেলেছি পুরো। শাড়িটা জাস্ট কালারটা ওয়াও, আর একদম পরে দারুণ লাগছে, দারুণ। তো চলো আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে, অন্য কিছু আবার শেয়ার করবো। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।